আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশগুলো এত এত বেশি পছন্দ করেছেন যে তার নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নামই হচ্ছে সূরাতুল লুকমান। তাফসীরের মধ্যে এই লুকমান আলাইহিস সালাম কে ছিলেন এই বিষয়টি তাফসীরের মধ্যে যদি একটু ঘাটাঘাটি করা হয় তাহলে দেখা যায় যে কোনো কোনো তাফসীরকার বলেছেন যে তিনি একজন নবী ছিলেন, আর কোনো কোনো তাফসীরকার বলেন যে না, তিনি নবী ছিলেন না, কিন্তু একজন অত্যন্ত পরহেজগার নেককার বান্দা ছিলেন। তো আমরা যাই মনে করি না কেন, নবী মনে করি অথবা নেককার বান্দা মনে করি, যে তিনি তার পুত্রকে এমন এমন কিছু উপদেশ দিয়েছিলেন যেই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত এত পছন্দ হয়েছে যে তিনি তার নামে একটা সূরা এবং তার এই উপদেশগুলোকে এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। যে এই 13 নম্বর সূরা আয়াতের মধ্যে কি বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তোমাকে আমি ওসিয়ত করছি, তুমি আর যাই করো অন্তত আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করবে না, কেননা শিরিক করাটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এর পাশাপাশি আরও 4টা উপদেশ দিয়েছিলেন, মোট 5টা উপদেশ লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। তার মধ্যে আরেকটা বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সলাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। যে হে আমার বৎস, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি সদা সর্বদা নামাজ প্রতিষ্ঠা করবে, মানে 5 ওয়াক্তের নামাজ সহ অন্যান্য যেই নামাজগুলো রয়েছে এই নামাজের প্রতি তুমি যত্নবান হবে। এরপর আবার বলেছিলেন যে ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন আও তাকুন ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে তার ছেলেকে বলছেন যে ওয়া ইন তাকু মিসকালা হাব্বা, হে আমার বৎস তুমি এটা খেয়াল করো, যদি এমন কোনো বিষয় যেটা একেবারেই অণু থেকে অণু পরিমাণ, মিসকালা হাব্বা মানে একেবারেই ক্ষুদ্র, ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন, বলছে যে এই ক্ষুদ্র জিনিসটা যদি একটা সরিষার দানা সমপরিমাণও যদি হয় তাহলেও আল্লাহ তাআলা এটাকে তোমার সামনে উপস্থিত করবেন। এর দ্বারা বোঝাচ্ছেন যে ভালো অথবা মন্দ যা কিছুই রয়েছে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের সামনে এগুলো উপস্থিত করা হবে। একজন মানুষের অন্তরে একটা পাপ কাজ করার জন্য মানে স্বাভাবিক একটা সাধারণ থেকে সাধারণ একটা পাপ কাজ করার জন্য মনের ভিতরে যদি একটা উদ্বেগ হয়ে থাকে, এটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার সামনে উপস্থিত করতে সক্ষম। কি বললেন যে ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন, সেইটা এত ক্ষুদ্র যে ক্ষুদ্রটা একেবারে সরিষা দানার পরিমাণ, সেটা যদি ফি সখরাতিন একটা পাথরের মধ্যেও যদি থাকে, আও ফিস সামাই আকাশেও থাকে, আও ফিল আরদি যদি জমিনেও থাকে, ফাতাকুন ফিল আরদি বলছে যে এটা যদি জমিনের মধ্যেও থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমার সামনে উপস্থিত করতে সক্ষম। সুতরাং একটা পাপ কাজ যদি সেটা একেবারে ক্ষীণ হয়, খুব ছোটও হয়, সেটার পরিমাণ যদি একটা সরিষার দানা পরিমাণও হয়, তাহলে এটা মনে করো না যে তুমি এই পাপ কাজটা আল্লাহর চোখের অন্তরালে করতে পারবে। না না, এরকম না, বরং পাপ কাজ যদি ছোট থেকে ছোটও হয় তবুও তুমি এই পাপ কাজের ধারের কাছে যাবে না। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন তুমি কি করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। আরও শিক্ষা দিচ্ছেন যে পাপ কাজ যদি সেটা একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রও হয় তারপরও এটা ভাববে না যে এই পাপ কাজটা তুমি আল্লাহ তাআলার চক্ষু আড়ালে করে ফেলবে, এটা তুমি ভাববা না। তার মানে আল্লাহ তাআলা সব কিছু এলেমের মধ্যে রয়েছে। এরপরে আবার বললেন যে তুমি নামাজকে প্রতিষ্ঠা করো। এরপরে বললেন যে আকিমিস সলাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। কি বললেন যে ভালো কাজের উপদেশ দাও, এমনিভাবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। তুমি নিজে ভালো কাজ করো এবং অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করো এবং অপরকে মন্দ কাজ থেকে তুমি বিরত রাখো। এমনিভাবে আবার বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এরপরে বললেন যে যখন তুমি রাস্তাঘাটে চলাফেরা করবে, মানুষের সাথে সমাজে যখন তুমি চলাফেরা করবে, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, মানুষদের থেকে কখনো তুমি দম্ভ অহংকারের বশত তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এমনিভাবে দম্ভ করে জমিনের মধ্যে চলাফেরা করো না। আমাদের সমাজে যদি মোটামুটি কিছু টাকা পয়সা মোটামুটি হয়ে যায়
তাহলে তাদের রাস্তাঘাটে চলাফেরার ধরনটা কেমন থাকে, যে তাদের পাশ দিয়ে কেউ হেঁটে যেতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে যায় না? এমনভাবে তাদের চলাফেরা যে সে একাই মানুষ, আর আশেপাশে যারা আছে তারা কি না, তারা আর মানুষ না। দেখেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, তুমি হতে পারো কোটিপতি, তুমি হতে পারো সমাজের একজন সবচাইতে বড় নেতা হতে পারো, তুমি সমাজের একজন সমাজপতি হতে পারো, কিন্তু দম্ভ করে তুমি রাস্তা দিয়ে কখনো চলাফেরা করবে না। মানে তুমি যখন চলাফেরা করবে বিনয়ের সাথে চলাফেরা করবে। এই ওয়াজটা বা এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় মনে হয়েছিল। সর্বশেষে আর একটা নসিহত তিনি করেছিলেন যে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সৌতিক, যে তুমি সদা সর্বদা মধ্যপন্থা অবলম্বন করবে, যে কোনো জিনিস করতে গেলে মধ্যম পন্থা অবলম্বন করবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যে তিনি কখনো বেশি মানে উঁচু লেভেলের কিছু করতেন না, আবার একেবারে নিম্ন লেভেলেরও কিছু করতেন না। মানে যে কোনো কাজ করার বেলায় তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন। এটি একদিক থেকে হযরত লুকমান আলাইহিস সালামের একটা উপদেশ ছিল, অপর দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভ্যাসও ছিল। তো কি বললেন যে ওয়াকসিদি ফি মাশিকা ওয়াকদুদ মিন সৌতিক, যখন তুমি মানুষের সাথে কথা বলবে উচ্চ আওয়াজ কথা বলো না, কেননা ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির, বলছে যে উচ্চ আওয়াজে তো গাধাও আওয়াজ করে। গাধার যে আওয়াজ, গাধা যখন আওয়াজ করে যে গাধার আওয়াজ অনেক উঁচু আওয়াজ হয়ে যায়, যে তুমি এরকমভাবে চিৎকার দিয়ে চেঁচামেচি করে দম্ভ করে কথা বলবে না, কারণ তোমার এই আওয়াজটা, তুমি এটা মনে করো না যে তুমি যদি আওয়াজ করে কথা বলো তাহলে হয়তো মানুষের কাছে তোমার সম্মান বেড়ে যাবে। না না, বলছে যে দেখো গাধাও কিন্তু উচ্চস্বরে আওয়াজ করে, তাহলে গাধার কি সম্মান মানুষের কাছে আছে নাকি নাই? সে তো একটা চতুষ্পদ জন্তু। তার মানে তিনি ভদ্রতা শিখাচ্ছেন। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে কি শিখালেন? এক নম্বরে কি শিখালেন, মনে আছে কার? শিরিক করবা না। এক নম্বরে কি করবা না? শিরিক করবা না, কারণ শিরিক করাটা কি সবচাইতে বড় গুনাহ, এটা জালেমের অন্তর্ভুক্ত করে দেয় মানুষদেরকে। দ্বিতীয় নাম্বার কি বললেন, যে ছোট থেকে ছোট কোনো অপরাধও যদি তুমি করো, তুমি এটা মনে করো না যে এই অপরাধ আল্লাহ দেখেন নাই। না না, এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অপরাধটাও আল্লাহ তাআলার এলেমের মধ্যে রয়েছে। এটা ছিল দ্বিতীয় নাম্বার নসিহত। তৃতীয় নাম্বারের নসিহত কি ছিল, যে তুমি নামাজ আদায় করবে, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, এমনিভাবে ভালো কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে অপরকে নিষেধ করবে। এখন আমরা যারা পিতা আছি, আমরা পিতা যারা আছে, আমাদের সন্তান মোটামুটি যাদের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আমরা কতটুকু আমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দিই? আল্লাহ তাআলা এই ঘটনাটা, এটা শুধুমাত্র কিচ্ছা বা কাহিনী, এটা শোনানোর জন্য, আত্মতৃপ্তির জন্য কোরআনের মধ্যে এই বিষয়গুলোকে উল্লেখ করেন নাই। এগুলো পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষা হিসাবে দিয়েছেন। যে লুকমান আলাইহিস সালাম এত নেককার বান্দা কেন হয়েছিলেন, যে তিনি তার পুত্রকে কি করেছেন? নেক কাজের আদেশ করেছেন। তিনি তার পুত্রকে নামাজ আদায়ের জন্য আদেশ করেছেন। তার মানে হচ্ছে যে তোমরাও তোমাদের সন্তানদেরকে কি করো? নামাজের জন্য আদেশ করো। এই ঘটনাগুলো বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন জায়গাতে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, 82 জায়গায় বলেছেন আকিমিস সলাতা আকিমিস সলাতা আকিমিস সলাতা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে অন্তিম মুহূর্ত, যখন একেবারে অন্তিম মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রেখেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বুঝতে পারতেছেন যে আল্লাহ রাসূল মনে হয় আর খুব বেশিক্ষণ জীবিত থাকবেন না। আল্লাহ রাসূলের চোখেও পানি, আল্লাহ রাসূলের এই চোখের পানিটা মৃত্যু যন্ত্রণার কারণে নয়, তিনি তার উম্মতকে একা ছেড়ে যাচ্ছেন এই জন্য তার চোখে পানি ছিল। যে মৃত্যুর কষ্ট হচ্ছে এই জন্য পানি না, ধন সম্পদ রেখে গেছেন এই জন্য আফসোস করেন না। আফসোস শুধু এটা যে আমার জাতি, আমার উম্মত কি করবে আমি যদি না থাকি। তো ঠিক এই মুহূর্তে সন্তান পাশে রয়েছেন, নাতিপুতিরা সাথে রয়েছেন, চাইলে তো অনেক কিছুই বলতে পারতেন, কিছুই বলেন নাই। কি বলছেন? যে আমাকে একটা মিসওয়াক দাও, মিসওয়াক। মিসওয়াকটা যে চাবাবেন এই পরিমাণ শক্তি আল্লাহ রাসূলের নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক দাঁত দিয়ে চাবিয়ে একটু নরম করে দিলেন, আল্লাহ রাসূলকে দিলেন, তিনি একটু মিসওয়াক করলেন, এরপরে বললেন
আসলা আসলা আসলা, যে তোমরা নামাজকে শক্তভাবে ধরো, নামাজকে শক্তভাবে ধরো, অর্থাৎ নামাজ ছেড়ে দিও না। কিন্তু আমাদের সমাজে এই আমলের ব্যাপারে অনীহা আছে কি না বলেন? অনীহা আছে কি না? এখন তো আলহামদুলিল্লাহ মানুষ মসজিদ ভরে গেছে, ফজরে কোথায় থাকে এই মুসল্লিগুলা? তার মানে হচ্ছে আমরা আল্লাহ রসুলের এই সর্বশেষ যে বাণীগুলো ছিল, আল্লাহ রসুল তার জীবনে অনেক উপদেশ দিয়েছেন। সমস্ত উপদেশের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে উপদেশ, নামাজের উপদেশ, এটা দিয়ে গেলেন। এবং আমল কি করলেন? মিসওয়াক করলেন। একটা মিসওয়াক ছিল, মিসওয়াক করলেন। এজন্য এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা তো অনেক সময় মনে করি যে রাসূলের বিভিন্ন ঘটনা এগুলো খালি শুনি, খুব ভালো লাগে। না, আসলে এগুলো ভালো লাগার জন্য না, এগুলো শিক্ষা নেওয়ার জন্য, এগুলো শিক্ষা নেওয়ার জন্য। এজন্য দেখেন লুকমান আলাইহিস সালাম বললেন যে আকিমিস সলাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আরও তো অনেক উপদেশ ছিল যে তুমি বাড়ি গাড়ি করো, তুমি বড়লোক হও, তুমি লাখপতি হও, তুমি কোটিপতি হও, এই ধরনের ওয়াজ তো চাইলে করতে পারতেন। কিন্তু বললেন যে আকিমিস সলা, তুমি নামাজকে প্রতিষ্ঠা করো, ভালো কাজ করো, নেক আমলগুলা করো, বদ আমলগুলা ছেড়ে দাও। এজন্য এই ভালো কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তো যাই হোক, আমার মূল কথা বলার উদ্দেশ্য ছিল যে মানুষ শিরিকের মাধ্যমেও কি হয়? জালেম হয়ে যায়। আলোচনা মনে আছে তো ইনশাল্লাহ? মানুষ জালেম কিভাবে হয়? শিরিকের মাধ্যমে হয়। মানুষ জালেম কিভাবে হয়? কুফরের মাধ্যমে, আল্লাহ তাআলার সাথে মিথ্যা কোনো অপবাদ জড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষ কি হয়ে যায়? জালেম হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে শিরিক করার মাধ্যমেও মানুষ কি হয়ে যায়? জালেম হয়ে যায়। কুরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সীমা অতিক্রম করে, আল্লাহ তাআলার কি করে? সীমাকে যদি অতিক্রম করো। আল্লাহ তাআলার সীমা আবার কি? আল্লাহ তাআলা আমাদের মানব জীবনে যতগুলো পদক্ষেপ আছে, সমস্ত পদক্ষেপে যে আল্লাহর যে বিধান, এই বিধান যে লঙ্ঘন করে তাকে বলা হয় সীমা অতিক্রমকারী। আর যারা এই সীমাকে অতিক্রম করবে তারাই জালেমের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতগুলো বিভিন্ন জায়গাতেই আসছে। তার মধ্যে একটা আয়াত অত্যধিক গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন যে যদি তোমরা সম্পদ বন্টনের ক্ষেত্রে এতিমদেরকে মাহরাম করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিসের? কাকে বঞ্চিত করো? এতিমদেরকে। যদি সম্পদ বন্টনের ক্ষেত্রে এতিমদেরকে তোমরা বঞ্চিত করো তাহলেও তোমরা আল্লাহ তাআলার সীমাকে লঙ্ঘন করবে। কারণ আল্লাহ তাআলা এতিমদের জন্য একটা নির্দিষ্ট হক রেখে দিয়েছেন। এইটা এতিম আত্মীয় স্বজনের মধ্যেও আছে, আত্মীয় স্বজন ছাড়াও আছে। অর্থাৎ যদি এতিম কোনো এমন কোনো সন্তান থাকে যার পিতা নাই, ইসলামী পরিভাষায় কোনো বালকের পিতা যদি মারা যায়, মাতা থাকে, শুধু পিতা মারা গেছে, তাহলে তাকে বলা হয় এতিম। ধরেন এতিমের চাচা আছে এবং অন্যান্য আত্মীয় স্বজন আছে, তো চিন্তা করলো যে ছেলে তো ছোট, হিসাব নিকাশা তো বুঝবে না, যে তারে দিলাম কমায়া, অথবা তারে সম্পদ থেকে বঞ্চিত করে দিলাম। তার মানে হচ্ছে যে যদি এই কাজটা কেউ করে তাহলে আল্লাহ বললেন যে সীমা অতিক্রম করার কারণে তুমিও জালেমের অন্তর্ভুক্ত হবে। আবার আত্মীয় স্বজন ছাড়াও এতিমের হক আছে। জাকাতের ভিতরে কার হক আছে? এতিমের হক আছে। জাকাতের ভিতরে কার হক আছে? এতিমের হক আছে। জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি কেউ জাকাত হিসাব করে না দেয়, তার উপরে কথার কথা, তার উপরে জাকাত আসছে প্রায় 1 লাখ টাকা, তার উপরে 1 লক্ষ টাকার জাকাত চলে আসছে, তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যেই সম্পদ হিসাব করলে তার কাছে জাকাত চলে আসবে 1 লক্ষ টাকা, কিন্তু সে দেয় না। সে ধরেন 10-20 হাজার টাকা কোনো রকমে একটু কাউকে 100, কাউকে 500, কাউকে এই কিছু দিয়ে এবার শেষ, আর দিল না, হিসাবও করলো না আর দিলও না। তার মানে হচ্ছে যে আপনার সম্পদ থেকে আপনি একজন এতিমকে মাহরাম করলেন, বঞ্চিত করলেন। এতিমকে বঞ্চিত করার দ্বারাও আপনি আল্লাহ তাআলার সীমা অতিক্রম করলেন। আর এই সীমা অতিক্রম করার কারণে ওই ব্যক্তি কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে, জালেম হয়ে যাবে। এজন্য বলছেন যে আল্লাহর সীমা অতিক্রম করো না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ব্যক্তির সম্পদের মধ্যে অপর ব্যক্তির যে হক, এই হককে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এমনিভাবে কন্যাদেরকে পিতার মানে সম্পত্তি থেকে বঞ্চিত করো না। আমাদের সমাজে এই প্রথাটা সবচাইতে বেশি, মানে কন্যাদেরকে কোনো রকমে একটু দিয়ে বাস শেষ করে দেয়।
না, কন্যা যতটুকু পাবে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কন্যা যতটুকু পাবে ঠিক ততটুকুই দিতে হবে। যদি তুমি না দাও তার মানে হচ্ছে যে আল্লাহ বন্টন করে দিলেন এক পদ্ধতিতে আর আমি বন্টন করলাম আর এক পদ্ধতিতে। তার মানে আল্লাহর বন্টনকে আমি মানলাম না, তার মানে আমি আল্লাহ তাআলার সীমা অতিক্রম করলাম, আমি আল্লাহ তাআলার হুকুমকে মানলাম না, আমি আমার মন গড়া একটা পদ্ধতি অনুযায়ী কন্যাদেরকে সম্পদ দিলাম। এই কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, জালেমের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। এই হচ্ছে জালেম হওয়ার পদ্ধতি নাম্বার 3। চতুর্থ নাম্বার, কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে অন্যায় আচরণ করে, কোনো ব্যক্তির গায়ে জোর আছে, বাস একজনকে থাপ্পড় মেরে বসলো, একজনকে কিল ঘুষি মারলো, অথবা শক্তি আছে বাস আরেকজনকে বকাবাজি করলো, পাওয়ার আছে বাস আরেকজনের সম্পদ দখল করলো, মানে আমার শক্তি আছে, পাওয়ার আছে, আমার মনে যা আছে এখন আমি তাই করব। বলছে যে এই শ্রেণীর লোক যারা, তারাও জালেমের অন্তর্ভুক্ত, তারাও জালেম। আর এই জালেম হওয়ার ব্যাপারে এই মাসগুলোতে সবচাইতে বেশি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আলোচনার শুরুর অংশ মনে আছে কিনা আপনাদের? কি বলেছিলাম? সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? ফালা তাজলিমু ফিহিন্না, তোমরা এই মাসে জালেম হইও না। এই যে মাসগুলো, পবিত্র মাস যেগুলো, তার মধ্যে একটা কি মাস? মুহররম মাস। তো এই মুহররম মাসে তোমরা কি হইও না? জালেম হইও না। তা জালেম কয় শ্রেণীর লোক হয়? 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক হয়? 4 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যারা কুফর করে, আল্লাহ তাআলার সাথে মিথ্যা অপবাদ দেয়, তারা কি? জালেম। তারা কি? জালেম। দ্বিতীয় শ্রেণীর লোক যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তারাও কি? জালেম। তারা কি? বলেন, একটু বলেন, তারা কি? তারাও জালেম। তৃতীয় নাম্বার, যারা আল্লাহ তাআলার হদ মানে হচ্ছে সীমা, যে আল্লাহ তাআলার সীমা অতিক্রম করে, আল্লাহ তাআলা বললেন একভাবে, সে করলো আর একভাবে, একজনকে বঞ্চিত করলো আর একজনকে মাহরাম করলো, তো বলছে যে এই সমস্ত শ্রেণীর লোকেরাও কি হবে? জালেমের অন্তর্ভুক্ত হবে, এরাও জালেম হবে। চতুর্থ নাম্বার, যে আপনার শক্তি আছে, আপনার পাওয়ার আছে, অর্থ সম্পদ আছে, এই জন্য আরেকজনের উপর অন্যায় আচরণ করবেন, এটাও কি হয়? জালেম হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই জালেম হতে নিষেধ করেছেন। এজন্য ওলামায়ে কেরামগণ বলেন যে এই যে জালেম, যারা জালেম হয়, যে এটা কেন হয়? মানুষ যে জুলুম করে একজন আরেকজনের উপরে, এটা কেন করে, কি কারণে করে? বলছে যে মানুষের ভিতরে যদি 4 ধরনের বৈশিষ্ট্য থাকে তাহলে মানুষ জালেম হয়ে যায়। কয় ধরনের বৈশিষ্ট্য? 4 ধরনের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ। সম্পদ যদি বেশি থাকে তখন আর হুঁশ ঠিক থাকে না, কি রেখে কি করবে, কাকে ভালো বলবে, কাকে মন্দ বলবে, কাকে ধরবে, কাকে মারবে, কাকে ছাড়বে, মানে মাথা ঠিক থাকে না। সম্পদ বেশি থাকলে কি এরকম হয় না? কানাডায় বাড়ি করবে না অস্ট্রেলিয়াতে বাড়ি করবে না কোথায় বাড়ি করবে, হুঁশ থাকে না। কখনো ইন্ডিয়া যায়, কখনো দুবাই যায়, কখনো এই আপনার বিভিন্ন দেশে যায়। এরপরে একদিন দেখা যায় কি, একদিন দেখা যায় ডেড বস্তা ভর্তি, বস্তা নিয়ে ফেলাই দিয়েছে কোথায়? ডাস্টবিনের ভিতরে। কেন? মাথা ঠিক নাই তো। মাল বেশি হয়ে গেলে এটা কোথায় খরচ করবে, মাথা ঠিক থাকে না। এজন্য বলেন যে মান ইআতামাদা আলা মালিহি কল্লাহ, খুব কম সংখ্যক লোক এমন আছে যারা অর্থ সম্পদ অধিক পরিমাণে অর্জন করার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বেশি সম্পদ যদি থাকে তাহলে এটা নিয়ন্ত্রণ করতে না পারলে তারা কি হয়ে যায়? জালেম হয়ে যায়। দ্বিতীয় নম্বরের কথা বলছেন যে যদি মান ইআতামাদা আলাল ইনসানি অথবা আলান নাসি মাল্লা, যে যদি কোনো ব্যক্তির এমন হয় যে তার অধীনে শত শত হাজার হাজার লোক আছে, শত শত হাজার হাজার লোক আছে, একটা ডাক দিলে 100 মানুষ চলে আসে, একটা ডাক দিলে 1000 মানুষ চলে আসে, তো তখন সে মনে হয় যে আমার পা জমিনে আর নাই, কি রেখে কি করবে, হুঁশ থাকে না। তখন তার আচরণ এমন হয় যে সে জালেম হয়ে যায়। তার আচরণ কেমন হয়? জালেমের আচরণের মতো হয়ে যায়। এই জন্য বলছে যে হ্যাঁ, তুমি সমাজের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হও, তুমি পাওয়ারফুল ব্যক্তি হও, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, কন্ট্রোল করতে হবে। এই হচ্ছে 2টা কারণ। তৃতীয় নাম্বার কারণ, যে যদি কোনো ব্যক্তির জ্ঞান বেশি হয়, যদি কোনো ব্যক্তির কি হয়? মান ইআতামাদা আলা আকলিহি দল্লা, যদি বেশি জ্ঞান অর্জন করে ফেলায় তাহলে সেও পথভ্রষ্ট হয়ে যায়, সেও কি হয়ে যায়? জালেমদের অন্তর্ভুক্ত হয়, পথভ্রষ্ট হয়। কিভাবে? দেখবেন আমাদের দেশের কিছু মাঝে মাঝে দেখবেন কিছু
ব্যক্তি আছে যারা নিজেদেরকে বলে আমরা বুদ্ধিজীবী, মানে বুদ্ধি মাথার ভিতরে গ্যাস গ্যাস করে। তো এরম বুদ্ধিজীবী কয়দিন পরই কয় কি এই সংসদ ভবনে বিসমিল্লাহ থাকলে অসুবিধা, বলে না যে সংসদ ভবনে বিসমিল্লাহ রাখা যাবে না, এরপরে এই বিসমিল্লাহ উঠাই দিব, তারপরে হচ্ছে ইসলাম ধর্ম এটা বাংলাদেশে থাকবে না, নানান রকমের কথা। তার মানে হচ্ছে কি যখন মাথায় বুদ্ধি বেশি গিজগিজ করে তখন কি বলবে মুখ দিয়ে আর মাথায় হুঁশ থাকে না। এজন্য বলেন যে বুদ্ধি বেশি থাকাটা দোষণীয় না যদি এটাকে কন্ট্রোল না করা যায়। এরপরে বলছেন কি যে মান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাহ, যদি কোনো ব্যক্তি এমন হয় যে রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে চলে আসে, মানে রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্রনায়ক যদি হয়ে যায় কোনো ব্যক্তি, তখন তার ভিতরেও একটা জালেমের একটা বৈশিষ্ট্য চলে আসে। এই অভ্যাসটা, এই স্বভাবটা বর্তমান বিশ্বে আছে কিনা বলেন? রাষ্ট্রপতিরা, রাষ্ট্রের নায়ক যারা, রাষ্ট্রের প্রধান যারা, তারা বিরোধী দলকে, সাধারণ মানুষের উপরে জুলুম করে কিনা?